আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম। নিয়মিত ভিডিও আপলোড করেও যারা প্রত্যাশা অনুযায়ী বা আশানুরূপ ভিউ পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি নিয়মিত এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করেন তারপরেও যদি প্রত্যাশা অনুযায়ী ভিউ না পান, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করার আগে যথেষ্ট পরিমাণ স্টাডি করছেন এবং স্টাডি করে আপনি সঠিক এবং পর্যাপ্ত ইনফরমেশন যুক্ত করে আপনি ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিও এডিটিং কোয়ালিটি, ইনফরমেশন এবং আপনার ভিডিওর যে এসইও, ভিডিও পাবলিশ করা ইত্যাদি ইত্যাদি সব কিছু বিষয় ঠিক আছে, এরপরেও আপনি আশানুরূপ ভিউ যদি না পান তাহলে কি এমন ভুল হতে পারে বা কী ভুলের কারণে আপনার ভিডিওতে আশানুরূপ ভিউ পাচ্ছেন না, সেই সমস্ত গুরুত্বপূর্ণ 4টি ভুল নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যদি আপনি আশানুরূপ ভিউ না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি অলরেডি আপনি অনেক ভিউ পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনি এখানে ছেড়ে যেতে পারেন। আর শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে সঠিক ইনফরমেশন দিয়ে এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করার পরেও যদি আশানুরূপ ভিউ না পান তাহলে কি সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল ইউজ করি, যে আপনি চিন্তা করুন যে আপনি একজন ব্যক্তিকে ফোন করেছেন এবং যে ব্যক্তিকে আপনি ফোন করেছেন সেই ব্যক্তির নাম্বারটা, সেই নাম্বারটা যদি আপনি কোনো রকম একটা ডিজিট ভুল করেন তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে ওই ব্যক্তির কাছে ফোনটা না গিয়ে কলটা অন্য কোনো ব্যক্তির কাছে চলে যাবে, যার কারণে হচ্ছে আপনি সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছেন না এবং এই সঠিক ব্যক্তি খুঁজে না পাওয়ার কারণে হচ্ছে আপনার যে টার্গেটেড পারসন সেই পারসনের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না বা কথা বলতে পারছেন না। ঠিক একইভাবে আপনার ভিডিওর সমস্ত তথ্য উপাত্ত, কোয়ালিটি এবং এসইও সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার ভিডিও সঠিক পারসনের কাছে বা সঠিক ভিউয়ার্সের কাছে বা সঠিক সাবস্ক্রাইবার্স কাছে না যাওয়ার কারণে হচ্ছে আপনার ভিডিওটি ভিউ হচ্ছে না, অর্থাৎ আপনি আশানুরূপ ভিউ পাচ্ছেন না। কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাবলিশ করার পরেও যদি আপনি আপনার ভিডিওতে প্রত্যাশা অনুযায়ী বা আশানুরূপ ভিউ না পান তাহলে কি সমস্যা হতে পারে বা কোন সমস্যার জন্য আপনি ভিউ না পেতে পারেন। এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে, যে সমস্ত সেটিংস যদি আপনি আপনার চ্যানেলটিতে একবার করে রাখেন অবশ্যই পরবর্তীতে আপনার এই ধরনের সমস্যা আর হবে না এবং আশানুরূপ এবং আপনার প্রত্যাশার চেয়ে আরও বেশি ভিউ পাবেন বলে আশা করি। তো যে সমস্ত কাজ আপনাকে করতে হবে সেই সমস্ত কাজ করার জন্য আমাকে একটু কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। youtube.com থেকে আসলে আমাকে কিভাবে আসতে হবে, আমরা এখানে একটা youtube.com থেকে আসি। যদি এই বাম দিক থেকে এখানে এই দিক থেকে নিচের দিকে যে মেনু আইকন আছে, এই আইকনে প্রেস করার পরে আমরা নিচের দিকে এখানে সেটিংস দেখতে পাচ্ছি, ঠিক একই সেটিংস আমরা দেখতে পাবো। তো এই সেটিংসে আমরা চলে যাব। এই সেটিংসে চলে যাওয়ার পরে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখব চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। যদি আমরা এইখানে প্রেস করি তাহলে চ্যানেলের যে স্ট্যাটাস এবং ফিচার্স আছে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো চ্যানেলের কী স্ট্যাটাস আছে এবং ফিচার্স আছে, এখানে যাওয়ার পরে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয় আপনাকে দেখতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনারেল নামে একটা ট্যাব আছে। জেনারেল ট্যাবের মধ্যে আছে শুধুমাত্র এখানে ডিফল্ট ইউনিটস কারেন্সি, অর্থাৎ আপনার এই চ্যানেলের যে কারেন্সি বা মুদ্রা, কোন দেশীয় কোন মুদ্রায় আসবে এই জিনিসটা। এরপর হচ্ছে চ্যানেল নামে একটা অপশন আছে। চ্যানেলের মধ্যে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিজিবিলিটি। এখন এই যে বেসিক ইনফো অপশন আছে এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখতে পাচ্ছি। প্রথমেই কান্ট্রি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কান্ট্রি রেসিডেন্স, অর্থাৎ আমি কোন কান্ট্রিতে বসবাস করি সেই কান্ট্রিটা এখান থেকে সেট আপ করতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনি যে ভিডিও তৈরি করেন সেই ভিডিও অবশ্যই আপনি হয়তো একটি নির্দিষ্ট জোনের জন্য বা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের মানুষের জন্য তৈরি করেন। যেমন আমি ভিডিও তৈরি করি বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের জন্য। আমার এই ভিডিও যদি ইংরেজ বা ফার্সি, ওলান্দাস বা হচ্ছে আপনার যে কোনো ডাচ ভাষা ইত্যাদি চাইনিজ ভাষা যে কোনো ভাষার কাছেই পৌঁছে যাক না কেন, আমার এই ভিডিওটা যত গুরুত্বপূর্ণই হোক না কেন আমার এই ভিডিও কেউ দেখবে না। কারণ হচ্ছে আমার এই ভিডিওর কথা যদি তারা বুঝতে না পারে তাহলে আমার এই ভিডিও আসলে তাদের দেখে কোনো লাভ হবে না বা সুবিধা হবে না। সুতরাং আপনি যে জনের জন্য ভিডিও তৈরি করছেন অবশ্যই আপনাকে এই নাম্বার 1 একটা সেটিংস তৈরি করতে হবে, যে কান্ট্রি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, অনেক বাংলাদেশি চ্যানেলে আমরা দেখে থাকি যে এই কান্ট্রি USA বা ইন্ডিয়া দেওয়া। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল যে একটা সময় বাংলাদেশ কান্ট্রি দিয়ে ইউটিউবে অ্যাকাউন্ট করে বা ইউটিউব চ্যানেল তৈরি করে সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করা যেত না, যার ফলে হচ্ছে সেই সময় যারা ইউটিউব অ্যাকাউন্ট করেছে বা ইউটিউব চ্যানেল করেছে অধিকাংশ লোকই হচ্ছে আপনার বাংলাদেশ কান্ট্রির পরিবর্তে USA বা ইন্ডিয়া কান্ট্রি দিয়ে কাজটি করেছে। সুতরাং এইখানে আপনাকে নাম্বার 1 কান্ট্রিটা সঠিকভাবে সেট করতে হবে এবং আমি বাংলাদেশ কান্ট্রি সেট করেছি কারণ আমার বাংলা ভাষাভাষী জোনের জন্য আমি ভিডিও তৈরি করেছি। এরপরে নাম্বার 2 অপশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে কিওয়ার্ডস।
আচ্ছা, এখানে কিওয়ার্ডস হচ্ছে মূলত আপনার এই চ্যানেলটি কি কি বিষয় লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেল সার্চের প্রথম দিকে আসবে, অথবা কোন কোন বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করবেন, এই বিষয়ের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ কিওয়ার্ডস এখানে যোগ করতে হবে। এখন এই যে কিওয়ার্ডগুলো যোগ করতে হবে, এই কিওয়ার্ডগুলো আপনাকে গতানুগতিকভাবে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে দিলেই হবে না, অথবা দেওয়া উচিত হবে না। এই কিওয়ার্ডগুলো আপনাকে সঠিকভাবে ইউটিউব কিওয়ার্ড রিসার্চের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে তারপরে বের করে সেই কিওয়ার্ডগুলো এখানে ইনপুট দিতে হবে। এটা গেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় নাম্বার সেটিংস। এরপর যদি আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বিষয় আছে। প্রথমে আছে অডিয়েন্স। অডিয়েন্সের মধ্যে এখানে একটা বিষয় আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এইখানে দেখেন একটা ব্যাপার যে আপনার চ্যানেলটি কি বাচ্চাদের জন্য তৈরি করছেন কিনা, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি কি বাচ্চাদের জন্য কিনা। যদি এইখানে আপনি ইয়েস দিয়ে দেন, যদি এইখানে যে অপশনটা আছে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই চ্যানেলটি যদি কিডসদের জন্য আপনি একবার সেট করে দেন, তাহলে পরবর্তীতে অটোমেটিক কমেন্টস অপশন অফ হয়ে যাবে এবং হচ্ছে গতানুগতিক ধারার চ্যানেলের যে সুবিধা, সেই সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন না। যার কারণ হচ্ছে এখানে আপনাকে অবশ্যই নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই বিষয়টা আপনাকে মেনশন করে দিতে হবে। এই সেটিংসটা দেওয়ার পরে এরপর নিচের দিকে এখানে একটা অপশন আছে লিঙ্ক অ্যাকাউন্ট, এই অপশনটা আমরা স্কিপ করে যাব। এরপর হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে সাবস্ক্রাইবার কাউন্ট, যেটা আমরা অনেক আগেই জেনেছি যে সাবস্ক্রাইবার এখানে যদি আপনি এই টিকটা তুলে দেন তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যেটা আছে সেটা কেউ দেখতে পাবে না। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস, অর্থাৎ এখানে হচ্ছে বিজ্ঞাপন। এখানে বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে স্কিপ করে দেবো। এরপর আমরা নিচের দিক থেকে এখান থেকে আপলোড ডিফল্টসে চলে যাবো। আপলোড ডিফল্টসে যাওয়ার পরে এদিকে আমরা বেসিক সেটিংসে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে একটা টাইটেল আছে, দ্বিতীয়টা হচ্ছে একটা ডেসক্রিপশন আছে, অর্থাৎ আপনার যে ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার সময় বেসিক যে ডিফল্ট যে সমস্ত সেটিংস থাকবে সেই সমস্ত সেটিংসের একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা হচ্ছে ভিজিবিলিটি, কিছু ট্যাগ এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজেস। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে আপনি যে ল্যাঙ্গুয়েজের ভিডিও তৈরি করছেন, যেটা আপনাকে প্রথমেই বলছিলাম যে আপনার ভিডিও যদি আপনার ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, অর্থাৎ আপনার ভিডিও যদি কোনো রাশিয়ান পার্সনের কাছে যে পৌঁছায়, তাহলে আসলে আপনার ভিডিও সেই পার্সন দেখবে না এবং আপনি ওই ভিডিও থেকে গতানুগতিকভাবে কোনো ফ্যাসিলিটি বা সুবিধা পেতে পারবেন না বা পাবেন না। সুতরাং অবশ্যই আপনাকে এই ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, কারণ হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজের ভিডিও সেট করবেন ওই ভাষাভাষী মানুষের কাছে হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা তুলে ধরবে। সুতরাং আপনাকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেট না করলে আপনি কোনোভাবেই হচ্ছে আপনার ভাষাভাষীর লোকজনের কাছে আপনার ভিডিও পৌঁছাতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওর যে টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে, সেই টাইটেল এবং ডেসক্রিপশন আপনি কি লিখছেন বা কি দিবেন, এই বিষয়টা হচ্ছে আপনাকে এখানে মেনশন করতে দেবে। তো এখানে আমি দিয়েছি হচ্ছে ইংলিশ, অর্থাৎ হচ্ছে আমি বেশিরভাগ ভিডিওতে টাইটেল এবং ডেসক্রিপশন ইংলিশ দিয়ে থাকি এবং সেজন্য হচ্ছে আমি এখানে ইংলিশ সেট করেছি। তো যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বাংলা দিবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারবেন, বাট আমি এখন বাংলা দিচ্ছি না, কারণ হচ্ছে এটা আমার ইংলিশ ডিফল্ট দেওয়া আছে। ঠিক একইভাবে এইখানে যে আরেকটা বিষয় আছে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স। লাইসেন্সটা কি? লাইসেন্সটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর যে লাইসেন্স, সেই লাইসেন্সটা কোন ধরনের লাইসেন্স হবে। এখানে দুটি লাইসেন্স আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। এখানে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটা কি? মূলত হচ্ছে আপনার ভিডিও যদি কেউ কপি করে সেই ভিডিও আবার পুনরায় তার বিভিন্ন গবেষণার কাজে, বিভিন্ন স্টাডি কাজে বা বিভিন্ন নিউজের কাজে ব্যবহার করতে পারে, তাহলে হচ্ছে আপনার এই ভিডিওটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে থাকে। কিন্তু গতানুগতিক ক্ষেত্রে হচ্ছে আমরা এই সমস্ত লাইসেন্সটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হিসেবে সেট করে থাকি এবং হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই সেট করবেন। এরপর আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা বলেছিলাম প্রথমেই, যে আপনার ফোন কলটি যদি সঠিক ব্যক্তির কাছে না যায় তাহলে হচ্ছে এটিকে বলা হবে হচ্ছে রং নাম্বার। ঠিক এখন এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এইখানে আমি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি, এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন একটু দেখি যে কী কী ক্যাটাগরি আছে, আপনারা দেখবেন যে অনেক ক্যাটাগরি আছে। তো এখন আপনার যে সাবস্ক্রাইবার বা আপনার যে ভিউয়ার্স, সেই সমস্ত ভিউয়ার্সটা আসলে কোন ক্যাটাগরির কন্টেন্ট দেখে বা ইউটিউবের কোন ক্যাটাগরির ভিডিও দেখে, যে ক্যাটাগরির কন্টেন্ট দেখে বা ভিডিও দেখে
এই ক্যাটাগরির সাবস্ক্রাইবার বা এই ক্যাটাগরির ভিউয়ার্সদের কাছে হচ্ছে আপনার ভিডিওটি পৌঁছাবে। সুতরাং আপনার ভিডিও যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির হয় এবং আপনি যদি এইখান থেকে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট না করে যদি আপনি এন্টারটেইনমেন্ট সেটস করেন, তাহলে যে প্রবলেমটা হবে, এন্টারটেইনমেন্ট আসলে যারা পছন্দ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা পছন্দ করবে, এটা কখনোই সম্ভব না। কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এন্টারটেইনমেন্ট বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম এবং সম্পূর্ণ ভিন্ন ধারার মানুষের জন্য। সুতরাং আপনাকে অবশ্যই সঠিক নাম্বারটা প্রেস করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম যে নাম্বার প্রেস করলে আপনার রং নাম্বারে কল চলে যাবে। এই জন্য হচ্ছে আপনাকে এই ক্যাটাগরি সেট করতে হবে, অর্থাৎ কোন ক্যাটাগরির ভিউয়ার্স আপনি চাচ্ছেন, সেই ক্যাটাগরির যে ইউটিউবে সাবস্ক্রাইব আছে বা ভিউয়ার্স আছে, ওই সমস্ত ভিউয়ার্সদের কাছে হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটি তুলে ধরবে। এবং যদি ওই সমস্ত ভিউয়ার্সদের মধ্যে অধিকাংশ ভিউয়ার্স আপনার ভিডিওর বেশিরভাগ সময় অর্থাৎ ওয়াচ টাইম অনেক বেশি দেয় এবং হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং হচ্ছে ইত্যাদি বিষয় যদি বেশি পান, তাহলে ওই ভিডিওটি ইউটিউব পরবর্তী সময়ে আরও বেশি মানুষের কাছে তুলে ধরবে এবং আরও বেশি ভিউয়ার্সদের কাছে তুলে ধরবে, যার ফলে ওই ভিডিওটি একটা সময় ইউটিউবের কাছে তুলে ধরতে একটা সময় ভাইরালের দিকে চলে যাবে এবং প্রচুর মানুষ আপনার সেই ভিডিওটি দেখবে। অর্থাৎ হচ্ছে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে থাকতে হবে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে ফোন নাম্বারটি যদি সঠিক না থাকে, তাহলে যেমনিভাবে ফোন কল সঠিক ব্যক্তির কাছে যাবে না, ঠিক তেমনিভাবে এই সমস্ত সেটিংস যদি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক না থাকে, তাহলে আপনার ভিডিওটি সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাবে না। আর সঠিক ব্যক্তিদের কাছে না পৌঁছানোর ফলে আপনার ভিডিওর সম্পূর্ণ অংশ বা অধিকাংশ অংশ বা বেশিরভাগ অংশই দেখবে না, যার কারণে হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম ড্রপ করবে, অডিয়েন্স রিটেনশন ড্রপ করবে এবং হচ্ছে আপনার ভিডিওর আরও অন্যান্য বিষয় ড্রপ করার ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার ভিডিও সম্বন্ধে একটি নেগেটিভ সিগন্যাল যাবে বা ইমপ্রেশন যাবে এবং এই নেগেটিভ সিগন্যাল বা ইমপ্রেশনের ফলে আপনার ভিডিওটি পরবর্তীতে ইউটিউব আর কারো কাছে তুলে ধরবে না বা অন্য ভিউয়ার্সদের সামনে তুলে ধরবে না, যার কারণে একটা সময় আপনার ভিডিওর ভিউজ পাবে না বা ভিউজ আসবে না। তো যদি এই সমস্ত বিষয় আপনি সঠিকভাবে মেনটেন করেন, তাহলে আমি আশা করি আপনার ভিডিও সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাবে এবং সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছালে আপনার ভিডিওর সঠিক ভিউয়ার্স পাবেন এবং ওই ভিউয়ার্সরা আপনার ভিডিওর বেশি সময় দেখবে এবং আপনার ওয়াচ টাইম বাড়বে এবং ওয়াচ টাইম বাড়লে আপনার ভিডিও সম্বন্ধে ইউটিউব অ্যালগরিদমের কাছে পজিটিভ বা গ্রিন সিগন্যাল যাবে, যার কারণে হচ্ছে আপনার ভিডিওটি পরবর্তীতে আরও অনেক ভিউয়ার্সের সামনে তুলে ধরবে এবং এভাবে আপনার ভিডিওটি ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়ার পর সিটিআর বাড়বে, সিটিআর বাড়ার পর ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম বাড়লে একটা সময় আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে বা গ্রো করবে বা ভাইরাল হয়ে যাবে। সেই সাথে এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।